না সে আমরা যে রাতে উঠি, রাতে ওঠার ব্যাপারটা যেটা হয়েছে এখন ওটাই আমাদের জীবনের ওদের টাইম টেবিল হয়েছে, আমাদের পার্ট হয়েছে। এখন ওটা কিছুই মনে হচ্ছে না, না আমাদের তিনটা উঠতাম, এটাই আমার নিয়ম, এটাই নিয়ম। আমাকে অনলাইন থেকে 7-8 জন চলে গেছে, কিন্তু আরো বাড়ছে, প্রায় 47 জন হয়ে যাবে। কালকে 40 জন ছিল। তাই? জি কালকে 40 জন রেগুলারই থাকে। না না, গতকাল প্রথম দিকে কম ছিল, বৃষ্টি ছিল, পরের দিকে যুক্ত হয়ে 40 জন। 47 জন 48 জন হয়ে যায়। কেটে কেটে আবার দিয়েছো? তওবা 126, 9-এর 126। আচ্ছা, এটা তোমার পুরো যুদ্ধের প্রেক্ষিতে একটা প্রেক্ষিত, তো আমরা সেই প্রেক্ষিতে না যাব না, আমরা শুধু আয়াতখানা পড়ব, তার সঙ্গে আমরা পরের 2-3খানা আয়াতকে অ্যাড করব। খেয়াল করো, এখানে আমরা আগের প্রসঙ্গের সাথে মেলাচ্ছি। মানে আমরা বলছি যে শব্দ চর্চা করতে গিয়ে, বলো, শব্দ চর্চা করতে গিয়ে আমরা যে প্রসঙ্গগুলোতে আসি, সেই প্রসঙ্গের সাথে একটা অদ্ভুত যোগাযোগ আছে। দেখো এখানে 125-এ আছে ওয়া আম্মা আল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ। পেয়েছো? অন্তরে ব্যাধি। এখন তাদের কথা বা বিষয়টা তাদের, যাদের ব্যাধি আছে, যাদের অন্তরে, ফাযাদাতহুম রিজসান, তাতে এখন তাদের বাড়িয়ে দিয়েছেন তাদেরকে রিজসান, পঙ্কিলতা, ইলা রিজসিহিম, যে পঙ্কিলতা তাদের ছিল সেই পঙ্কিলতার প্রতি বা সেই পঙ্কিলতার উপরে। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, এবং মরেছে তারা এই অবস্থায় যে তারা এখন কাফির, সম্পূর্ণ অস্বীকার করে, অবিশ্বাস। পেয়েছো? 125 তওবা 126। আওয়ালা ইয়ারাউনা, এইটা আমাদের সঙ্গে মিলবে। আচ্ছা, এরা কি দেখে না? সাধারণের কথা, যারা অবিশ্বাস করে আল্লাহকে, আন্নাহুম ইউফতানুনা, এই যে এরা, তারা পরীক্ষিত হয়, ঝামেলার মধ্যে পড়ে, বিপদে পড়ে। খেয়াল করবা, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর। নাসির মিলাও নিজের জীবনের সঙ্গে। এরা কি দেখে না যে তারা ইউফতানুন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যে পরীক্ষা করা হয় তাদেরকে, ফি কুল্লি আমিন, প্রত্যেকটি বছরে, মাররাতান আও মাররাতাইন, একবার অথবা দুবার। এরা কি দেখে না? আমি তো দেখি, ঝামেলায় পড়ে। পড়ি না আমরা? হ্যাঁ, ওই তো। আর তুমি নেগেটিভ নিলে নেগেটিভ, পজিটিভ নিলে পজিটিভ। ওইখানে ওই দেয়ালের সাথে গিয়ে বসো বাবা, টুলে গিয়ে বসো, আজকে ইয়া নাই, এখানে বসো, তাহলে আর আড়াল করা হবে না। না না, ওইখানেই বসো, তুমি কই যাও? কি ঝামেলায় পড়িস প্রত্যেক বছর একবার দুবার? আল্লাহ শুকিয়ে রাখছে। আচ্ছা চলো, তাহলে যারা এই পথে আছে, আসো, তারপর দেখবো ঝামেলা কাকে বলে। নাসিরুদ্দিন শাহ, ঝামেলা হয় বছরে একবার দুবার, পরীক্ষা তো করবে। সুম্মা লা ইয়াতুবুন,
তারপরেও ফেরে না তারা। প্রত্যেক বছর আমি ধরে একটা না দুইটা আছাড় দেই আমি, তারপরেও ফেরে না। এই পরীক্ষা আর বিশ্বাসীদের চলমান পরীক্ষা এগুলো ভিন্ন। বুঝছি তো কথা। এখন আমরা বিশ্বাসী ধরবো না, আমাদেরকে না সেটাই ধরবো না। বিশ্বাসে উত্তরণটা অনেক কঠিন। বিশ্বাস তো নিরাপত্তার জায়গা, আমিনিন। বিশ্বাস না মানে ফেরছে যারা আর কি। হ্যাঁ, ফেরা, তারপরে সেটা যখন ফেরেশতারা প্রার্থনা করবে, তারা যখন নিরাপত্তার ঘরে আসবে তখন একদম নিশ্চিত। রূপ ফুকে দেওয়া পর্যন্ত, রূহ পাঠিয়ে দেওয়া পর্যন্ত। বুঝছো? এখনো তো আমরা সেই মন, এখানে একটা ক্লজ এনেছে, ও আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, কুলুবিহিম মারাদ। তো সারা গোষ্ঠীতে এইটা নিয়ে চর্চা চলছেই। সেদে ভাই ভুল করেছে তার ছেলেকে চিকিৎসা না করিয়ে। কালকেও অপারেশন হয় হাসপাতালে একজন বলল যে চিকিৎসার ব্যাপারে আমি আপনাকে কিছু বলিনি, কারণ আপনি জানিয়ে দিয়েছেন আমাকে যে ছেলের ব্যাপারে আপনি কোনো আপোস করবেন না। কারণ ইনি তো আমার আপনজন না। পরিষ্কার, হ্যাঁ, এই জন্যই তো গেছি হাসপাতালে। এটা কর্তব্য, হিসেবের পাওনা, হিসেবের পাওনা। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভুল করান না আমাকে দিয়া। এটা তার হিসেবের পাওনা। তিনি 5টি সন্তানের জননী, অনেক করেছেন, কোনো সন্দেহ নেই। এখন এটা দুর্ভাগ্য যে তার ভিতরে সেই এলিমেন্টই নাই যেভাবে পরকাল প্রতি বিশ্বাস আনা। সাধারণ যেভাবে বিশ্বাস করে, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি এইভাবে আছেন উনি। কথাটা খেয়াল করেন আপনি, ঘরে ঘরে তো আছে আপনাদেরও। হ্যাঁ নাসির, খুব অর্থপূর্ণ ভাবে হাসছো। বুঝছো কথাটা? তো একটু খেয়াল করো, হিসেবের পাওনা তার যথাস্থানে, সেখানে আমি যেন বেহিসেবি না হই। কারণ তারও হিসাব নেওয়া হবে আমার কাছ থেকে। তোমাকে বলেছি, তোমাকে দেখিয়েছি, তুমি দেখেছো আমি কি করেছি। আসনি, ভালো কথা, তুমি তোমার আর আমি আমার। নূহের স্ত্রী, লূতের স্ত্রী, আল্লাহ তাআলা দৃষ্টান্ত রেখেই দিয়েছেন, তাই না? আসিয়ার হাজবেন্ড ফেরাউন, এদিক ওদিক উভয় দিক থেকে দেখিয়ে রেখেছেন আল্লাহ। রসুলের বউদেরকে কোরআন যেভাবে ইন্ডিকেট করছে, আমি আর কোনো দায়িত্ব নিয়ে কিছু মন্তব্য করলাম না, কিন্তু সেইখানেই কথা বলছে ফেরাউনের বউয়ের কথা বলা হয়েছে, আবার তুলনা দেওয়া হয়েছে সেই আবু লাহাবের। রসুলের বিবিরা তা আমাদের মা। এখন আমার মা যদি অবিশ্বাসী হন, তাহলে কি করতে হবে? মাথায় তুলতে হবে। কর্তব্য যেখানে, সাহেব হোমা, ফিদ দুনিয়া, সেবা তারা পাবেন আমাদের। হ্যাঁ, সাহেব হোমা, তাদের যা পাওনা, তাদের যত্ন করার সেটা তোমরা করবা। কিন্তু সে যদি বলে যে বাবা আমার কথা শোন, আর শুনবা না। বুঝছো? এই আমার কথা হলো যে দেখো তুমি, আল্লাহ তাআলা হিসাবটা কিসের শেখাচ্ছেন? একটা মানুষের জীবনকে আলাদা করে গড়ে তোলার জন্য পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া আছে কোরআনে। এবং এইটা যদি তুমি, এই জন্যই কোরআন, কেন সারাদিন কোরআন পড়া, কেন সবসময় কোরআন নিয়ে ভাবা, এই কারণে যে তোমাকে যদি তোমাকে খুঁজে বের করতে হয় কোরআন থেকে, তাই সারাদিন কোরআন পড়া ছাড়া কোনো উপায় নেই তোমার, কোনো উপায় নেই। কারণ তোমাকে খুঁজে বার করতে হবে। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। আল্লাহ তাআলা এমন একখানা কিতাব দিয়েছেন, তুমি এখানে তোমাকেই পাবা। তোমার কি করণীয়, কিভাবে কি করবা, সব তুমি হিসাব পেয়ে যাবা।
তাহলে এটা দেখেছি আমরা ওয়া আম্মা আল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কুফার ওয়া হুম কাফিরুন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুন। তারা কি দেখে না যে তারা পরীক্ষিত হয়, তাদেরকে পরীক্ষা করা হয় ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর, মাররাতান আও মাররাতাইন, একবার অথবা দুবার, সুম্মা লা ইয়াতুবুন, তারপরেও ফেরে না। দুটোই শারীরিক মানসিক পরিপ্রেক্ষিতের, আত্মীয় স্বজনের, বাবার থেকে, মা থেকে, অমুক থেকে, সমাজ থেকে, চাকরি বাকরির দিক থেকে, অর্থাৎ পৃথিবীর জীবনের যে কোনো একটা দিকে কোনো একটা বিপদের আগমন, বুঝেছ? আর এরকম যে একদম নির্ভেজাল থাকা, এটাও কিন্তু মার সমস্যা। এই তো খুঁজে পেয়েছো। পরীক্ষা না নিলে আবার ছাত্রী না, একটা ভাই ওর সম্পূর্ণ ইয়ে করে না, সেটা ওটা নরমাল ছিল না, ওটা সম্পূর্ণ দায়িত্ব, এখানে তো টেনশন থাকে। কোরআনে আসলে পরীক্ষা না থাকলে চলো তো, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুন ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এইখানে তুমি আগের শব্দের সঙ্গে যুক্ত হও, ফেরে না কেন তারা? যেহেতু তারা স্মরণ করে না, যেহেতু তারা কোরআন পড়ে না, সরাসরি বলা যায় একেবারে। হ্যাঁ, মনটা অন্যদিকে থাকে, পৃথিবীর দিকে থাকে। তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে শুধু এই দুখানা আয়াতই নিলাম, কারণ এখানে প্রসঙ্গ ভিন্ন। আমরা শব্দটাকে নিলাম আমরা। 126 আচ্ছা, হ্যাঁ, এরপরে 16 সূরাতুন নাহাল। নম্বর ছিল। 10 ও 9 থেকে যাই। আমরা সকলে যেন চেতনা ফিরে আসে, সতর্ক হই, বুঝতে পারি ব্যাপারটা। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, এখানে ওয়াওকে বলবো যেহেতু, নাসির খেয়াল করো, ওয়াওকে বলবো যেহেতু, আলা বলবো দায়িত্বে আল্লাহর, যেহেতু দায়িত্বে আল্লাহর, কাসদুস সাবিল, এখানে লিখেছে সকল পথ প্রদর্শন, আর আমি বলবো পথ নির্ধারণ করে দেওয়া। আবু সাত্তার, পথ নির্ধারণ করে দেওয়া, ওই যে আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। যেহেতু কি বলেছি, ওয়াওকে কি বলেছি, যেহেতু, আলা দায়িত্বে আল্লাহর, যেহেতু দায়িত্বে আল্লাহরই, কাসদুস সাবিল নির্ধারণ করে দেওয়া পথকে। এখানে দেখো ওয়া মিনহা জায়রুন, কারণ সেই পথ থেকে অনেক শাখা পথ আছে, অনেক বাঁকা পথ আছে, জায়ের। বুঝেছো কথাটা? ওই ঢাকার ট্রেন, ময়মনসিংহের ট্রেন কোথায় যাবে? ময়মনসিংহ যাবে। টুঙ্গি জাংশনে একজন একটা লাঠি খালি এই পাশ থেকে ও পাশে ঘুরিয়ে দিছে, কোথায় চলে গেছে? চট্টগ্রাম। উত্তরের ট্রেন কোথায় চলে গেছে? নাসির ভাইয়ের বাড়িতে। আসো, না না, তুমি এখানে কারণ হিসেবে আগে নেবা, যেহেতু দায়িত্বে আল্লাহর, কাসদুস সাবিল, মানে তুমি একটা পথে চলতেছো, সেটাই যে আল্লাহ গ্রহণ করবেন, এটাই তো চলছে সব জায়গায়। আল্লাহকে তো মানি শশীনার মুরিদ, আল্লাহকে তো মানি চরমনার মুরিদ, আল্লাহকে তো মানি দেওয়ানবাগের মুরিদ, আল্লাহকে তো মানি
তোমাকে 12 আউলিয়ার মুরিদ, তোমাদের তো ওখানে তো এটার ব্যবসায়ী আছে। আমি আল্লাহকে তো মানি, আল্লাহকে মানি, নামাজ পড়ি। এই পদগুলো তো সব আমার নির্ণয় করা, অথচ তুমি সেখানে দাঁড়িয়ে আমাকে নামাজের নামে কি বলছো? হেদানা সিরাতাল মুস্তাকিম। তুমি বলছো কিন্তু যে প্রভু আমাকে চালাও তুমি সেই পথে যে পথ নিশ্চিত ও স্থির, আর চলছো নিজের পথ ইচ্ছা মতো। কি নাসির, একটু হিলুনি লাগে না গায়ের মধ্যে? একটু কেমন যেন ভাব ভাব লাগে না একটু? একদম এখন সকলের সামনে ওয়াদা করবা, আর আদেশ করছি আমি, প্রত্যেক মাসে 3টা দিন থাকবা। পৃথিবীর যত কাজই হোক না কেন তুচ্ছ তাচ্ছিল্য করে চলে আস, ভাই আমার কাজ আছে। কি কাজ ভাই? আমি মরণের কাজ আছে, মরণের আয়োজন করতেছি। মাসের মধ্যে 27 দিন তো দিলাম জীবনের জন্য, 3টা দিন দিতে পারলাম না। একদম ওই তাবলিগ জামাতের মতো কি জানি বলে, ওটা জানি কি বলে, না চিল্লা না, চিল্লা তো 40 দিনের, হ্যাঁ সময় লাগানো, 3 দিনের কি জানি একটা আলাদা নাম আছে। হ্যাঁ ওরে বাবা, 1 সপ্তাহ থেকে কাস্টমার দেখে ভাই আমি কিন্তু জামাতে যাবো ভাই, হিসাব কিতাব ঠিক করে রাখেন, দোকান বন্ধ থাকবো। আমাদের 2টা সাগরকলা খাওয়াইছে, এক কাপ চা খাওয়াইছে, খাওয়াই একটা ব্যবসা করতেছে। ব্যবসার অফার দিছে, মানে রিটায়ার্ড পারসন। আসেন একটা ব্যবসা করি। চলো তাহলে এইটা একটু খেয়াল করে রাখো, আমরা আমাদের গায়ে লাগাবো, যেহেতু দায়িত্বে আল্লাহর কাসদুস সাবিল। এখন এখানে আমরা আমাদের ভাষা বানিয়ে নেব, কাসদুস সাবিল, যেহেতু দায়িত্বে আল্লাহর, আমার পথ চলা। আল্লাহর, যেহেতু দায়িত্বে আল্লাহর, আমার পথ চলা। হ্যাঁ হ্যাঁ, ওয়ামিনহা জায়রুন, এখানে ওয়াও মানে কারণ, কারণ সেখান থেকে মিনহা, সেখান থেকেই বহু পথ বেরিয়েছে আল্লাহর নাম। সবাই আল্লাহর নামে। হ্যাঁ আসো, বলছেন সব তো আল্লাহর নামই হচ্ছে। হ্যাঁ দেখতে তো আলাদা জিনিস কিছু না। জন্মানো হলো তমুটা, তারপরে ওনারা তাবলীগের সময় একই সবাই আল্লাহর নাম বলছে, কিন্তু কিছুই আল্লাহ। এখন আমি আমার ভাই নাসিরকে জিজ্ঞেস করি একটা অপরাধ বোধ জাগাবার জন্য, মা তুই খেয়াল কর, এই কোরআন না জানা কত বড় অপরাধ, এখন বুঝতে পারছিস নাসির? যে পর্যন্ত না তুমি নিশ্চিত হচ্ছ কোরআন আমি জানি, সে পর্যন্ত জীবনকে ছেড়ে দিচ্ছ কিভাবে? কিভাবে একটা দিনকে যেতে দিচ্ছ, কিভাবে একটা রাতকে অতিক্রম হতে দিচ্ছ? আমার পরকালের আয়োজন হয়নি, আমি ঘুমাবো কেমন করে, ঘুমাই কেমন করে, আমি খাই কেমন করে, আমার মুখ দিয়ে দানা যায় কিভাবে? কোনো আয়োজন নেই পরকালের আমার, আমি এখানে মহানন্দে আছি আর কোরআন কোরআন করছি। বলো, এইটা হলো সেই অন্তরের ব্যাধি। তাহলে এখন তো বুঝতে পারছো যে তুমি পথে চলবা, কে চালাবেন? আল্লাহ। কারণ এই পথ থেকেই বহু পথ, মানে তুমি চিনতে পারবা না। তোমার কখনো মনে হবে শর্ষিনা গেলে ঠিকানা পাবো, চরমনে গেলে ঠিকানা পাবো, জামাতে ঢুকলে ঠিকানা পাবো, তাবলিগে গেলে ঠিকানা পাবো। কারণ শয়তান কি বলেছে? শয়তান বলছে লাআকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, আমি ঘাটি গেড়ে বসে থাকবো কোথায়? তোমার সোজা পথের জায়গায়। যে আসবে, ভাই কোথায় যাবেন? ভাই আমি আল্লাহর পথে যাবো। ও আল্লাহর পথে যাবেন, এইদিকে আসেন।
মুড়ি দিয়ে দেন আমার বলতেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমাদের সাথে আসেন, এই ওদিকে যান, এই ওই দিকে যান। মানে বোঝো যে আল্লাহর পথ যখন দেখাচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ, তখন ইহুদি নাসারারা যুগপৎ আন্দোলনে নেমেছে। একালের ভাষা বলি তো, যুগপৎ আন্দোলনে কি হচ্ছে যে ভাই হয় ইহুদি হও, আমাদেরকে পছন্দ না হলে খ্রিস্টান হও, তবে রাস্তা পাবা। ওইটা হয়েও না। মানে যেই ইহুদি নাসারারা পরস্পরের জানের দুশ্মন, কোন হুদা না নাসারা তাহতাদু, আমাকে উত্তর কি দিতে বলছেন? কুল যে বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের যে জীবন পদ্ধতি, জীবন পথ, জীবন নীতি বা ইব্রাহিমের যে আদর্শ, সেটাই সম্পূর্ণ একমুখী। ওমা কানা মিনাল মুশরিকিন। খেয়াল করবো, একদম বকাটার সামনে মুখের উপরে দিতে বলছে, সে অংশীদারকারীদের কেউ না। তোমার বলতেই হলো না যে তোমরা অংশীদার করো আল্লাহর সাথে, তোমরা কেউ ঈসাকে আল্লাহর পুত্র বলো, কেউ উজায়েরকে আল্লাহর পুত্র বলো, বলা লাগলো না, এমনিতেই গালি হয়ে গেল। তাহলে এইটা দেখো যে ওয়া আলাল্লাহ, এখানে এই 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 মেরামতগুলো কথা বুঝছো, তোমার এই শব্দগুলোর পরিবর্তনগুলো তোমাদের যারা টেক্সট ফলো করো তারা খুব লক্ষ্য করবা এবং সেখানে একটু গাইডলাইন নাও। এখানে যেহেতু দায়িত্বে আল্লাহরই, কথা বুঝছো, হ্যাঁ, নির্ধারণ করা পথের নির্ধারণ করা, এখানে ছোট্ট করে ব্র্যাকেটে আমার চলার পথ, আস-সাবিল। ওয়ামিনহা জায়রুন, কারণ এর থেকেই বেরিয়েছে অনেক শাখা পথ। এর থেকেই বেরিয়েছে অনেক শাখা পথ। এখন দেখো কত বড় ভয়ঙ্কর কথা এই আয়াত, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। তার মানে এখন এখানে দেখো, তার মানে ওয়াওকে বলবো, দেখো যদি ইচ্ছে করতেন তাহলে নিশ্চয়ই তিনি পরিচালিত করতেন তোমাদের সকলকে একসাথে। কেন করছেন না? কেন করছেন না? কেন এদিক ওদিক যেতে দিচ্ছেন তিনি? কথা বুঝো না, কেন এদিক ওদিক যেতে দিচ্ছেন? দেখি, কারণ আল্লাহর পথকে তো চিনে নিতে হবে। সঠিক পথ উনি দেখিয়েছেন, এটা হ্যাঁ। আপাততার সাথে যখন চুজ করো, হ্যাঁ, এটা তোমার উপর দিয়ে দিলাম। হ্যাঁ। তুমি দেখো না যে কাবাকে নির্ধারণ করে দিয়েছে, তোমরা যে উত্তরে থাকো, দক্ষিণে থাকো, পশ্চিমে থাকো, প্রার্থনা নিবেদনে ওইদিকে ফেরো, হয়ে গেল। এরা একমুখী। পাঠ্য একখানা বই সারা বিশ্বের বিশ্বাসীদের জন্য, এটা বড়। এখন মনে করো এই 800 কোটি লোক আছে পৃথিবীতে, এরা প্রত্যেকে যদি কোরআন পড়ে নিজের জন্য কি জন্য, তাহলে সে দেখতে পাবে এই কিতাবটা শুধু তার জন্য লেখা হয়েছে। ইচ ইন্ডিভিজুয়াল উইল ফাইন্ড দ্যাট যে দিস বুক ইজ বিলংস টু মি, শুধু আমার জন্য। বারাকাত শব্দটা এর অর্থ নিতে পারে। হ্যাঁ, বারাকাত মানে সকলের জন্য, শুধু আমার জন্য। মানে কিতাব কখন একান্ত আপন হয়? বলমা আপন, একান্ত আপন। এই মুখলেসিন আল্লাহুদ্দিন, আল্লাহ যেটাকে মুখলেস বলেছেন। তো দেখো এই গোপন সম্পর্কটা তোমার চেতনার সাথে, তোমার প্রাণের সাথে, তোমার আত্মার সঙ্গে, কথা বুঝছো, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে জুড়ে নাও। এবং এইটা উঠতে বসতে, হাঁটতে চলতে, কাজে কর্মে সব সময় এইটা মনের মধ্যে একটা ধুকপুকানে রেখে দাও, প্রভু তোমার সাথে আমি সম্পর্ক বোধ করি না, কি হবে আমার? কি হবে আমার? কারণ তোমার কিতাবে, আমার পাঠ্য বইতে পড়ে দেখেছি তুমি নাকি দেহ এবং অন্তরের মাঝখানে অবস্থান নিতে পারো। কই, তুমি তো আমার এখানে আসোনি।
এসেছে? নিশ্চিন্ত হতে পারছো? তোমাকে কি সুন্দর করে বলছেন যে আসো, যখন ডাকে তোমাকে আমার রাসূল, যখন আমি ডাকি তোমাদেরকে, অর্থাৎ আমার বার্তাবাহক তোমাদেরকে ডাকে। ডাকে কেন? জীবিত করতে তোমাদেরকে। কারণ সম্ভাবনা আছে এই যে আল্লাহ তোমার দেহ এবং তোমার অন্তরের মাঝখানে এসে দাঁড়াবেন। কি করে ছেড়ে দিচ্ছ কবির এখনো আর একবার নাসির? বুঝেছেন? শুধু এগুলো ভাবেন এখন এই বয়সে। অনেক বান্দরামি করেছি আপনার মতো বয়সে, অনেক অনেক হিরোগিরি করেছি, কিন্তু কখনো আল্লাহকে বলিনি, কখনোই না। ওইটুকুই আমার পুঁজি, ওইটুকুই আমার পুঁজি। খেলতে 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 মনে হয় চল এখন পয়সা যাই, এখন টাকা পয়সা নিয়ে জুয়া খেলতে বসছি, দোষ আমি একটু আসি, নাই। কে যে আমাকে রক্ষা করেছে এই সমস্ত থেকে? বুঝছো কথা? এটা শুধু স্মরণের কারণে, শুধু স্মরণের কারণে, মনে রাখার কারণে। সব সময় আল্লাহকে মনে রাখবা, কোনো বিপদে তোমাকে ফেলবে না, নিজে দেখতে পাবা একেবারে। এখন সম্পর্কটা হলো, দেখো আল্লাহ তোমাকে আমাদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন, আলাদা অচেনা একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন যেখানে কোনোভাবেই তাকে খুঁজে পাওয়ার কোনো উপায় থাকেননি। এখন আবার কি অন্ধ বানিয়ে দিয়েছেন আমাদেরকে। আর চশমা শুধু একটা বই, তাকে চেনার আর কোনো পথ রাখেননি। সৃষ্টি দেখে যদি তাকে চিনতে পারতো, তাই বায়োলজিস্টরা সবথেকে ভালো আলেম হইতো, যারা দেহতত্ত্ব জানে। জিওলজিস্টরা সবথেকে ভালো আলেম হইতো, আল্লাহ ভক্ত হইতো, কারণ তারা সমস্ত প্রাণী জীব কি উদ্ভিদ কুলের কাহিনী জানে। তো জ্ঞান বিজ্ঞান আল্লাহর সন্ধান কিন্তু দেয় না, এটা মনে রাখবা। একমাত্র উপায় রেখেছেন এই কিতাব, আর কোনো পথই রাখেননি তিনি। এবং তারপরে কিভাবে আকাশ থেকে আগে শয়তানরা লিক করত কথা, আকাশ বন্ধ। পড়নি সূরা জিন? একদম কঠিন পাহারায়, কোনো লিকেজ নাই। কেন? শুধু ওহী হলে তুমি পাবা। এত সুন্দর আয়োজন করে দেওয়ার পর মানে একান্ত যেন, আমি কি বলেছি, মনে করো যে একটা মেয়ে, এখন একটা মেয়ে, সেও মেয়ে অনেক সুন্দরী, আচ্ছা আমার যৌবন আমার ভালো লাগে, তাকে আমারও ভালো লাগে, 10 জনের ভালো লাগে, কিন্তু আর একজনের সাথে সম্পর্ক, যেই জানা হয়ে গেল ওর সাথে সম্পর্ক আছে, সবাই কিন্তু দূরে সরে গেল। খেয়াল করো, নাসির বলো, মেয়েরা বলো, একটা মেয়ের যখন কারোর সাথে সম্পর্ক থাকে না, তখন সকলের চাহিদা থাকে, আমার সাথে সম্পর্ক হোক, আমার সাথে সম্পর্ক হোক, থাকে না? এরকম হয় না? যেই শোনা গেল যে ওর সাথে অমুকের সাথে সম্পর্ক আছে, বা সবাই দূরে সরে গেল। তো সেই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা আমরা দেখাতে পারছি না। বুঝতে পারছেন? ঘুমন্ত মুখোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আল্লাহ বলছেন যে সাবেকু, দৌড়াও, ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো একে অপরকে। কিভাবে বসে আছো? আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, তাহলে যিনি পথের সিদ্ধান্ত, পথ দেখিয়ে দেন, যিনি পথের নির্ধারণ করেন, শত পথের মধ্যে তার পথ থেকেই অনেক পথ বেরিয়েছে,
তো যেখানে আমি আল্লাহর উপরে নিশ্চিত যে তিনি আমাকে তার পথে চালাবেন, তিনি আমাকে তার পথে চালাবেন, এটা কনফার্ম না হওয়া পর্যন্ত সেই তিনিই কিন্তু অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ওয়া হুয়া আল্লাযী আনজালা মিনাস সামাই মা'আন লাকুম, লাকুম তোমাদের জন্য, মা'আন লাকুম তোমাদের জন্য, মিনহু শারাবুন, উদাহরণটা খেয়াল করো, তা থেকে আছে তোমাদের পান করার পানি, ওয়া মিনহা শাজারাতুন, এবং তা থেকে গাছেরাও পান করে, ওয়া ফিহে তুসিমুন, কথা বুঝছো, আর তার মধ্যে তোমরা তোমাদের পশু পাখিদেরকেও চড়াও। একই পানি কত ব্যবহারে আসছে দেখো। ওই যে জায়েরের ব্যাপারটা এখানে বুঝিয়ে দিলেন, তা থেকেই তো অনেক পথ বেরিয়েছে দেখো। আচ্ছা, ইউনবিতু কুল্লা লাকুম বিহি বিহি আয-যারআ, উৎপন্ন করেন তোমাদের জন্য সেই পানি দিয়ে অনেক ফল ফসল, ওয়া জাইতুন ওয়া নাখিল, এবং জাইতুন তো চেনো, জাইতুন এবং খেজুর, ওয়াল আনাব এবং আঙ্গুর, ওয়া মিন কুল্লিস সামারাত, এবং সব রকমের ফল ফসল। ইন্না ফি যালিকা, নিঃসন্দেহে ওর মধ্যে, লা আয়াতান, একটা প্রমাণ চিহ্ন আছে, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা ভাবে, চিন্তা ভাবনা করে। একটু আগে যে কথাটা বললেন না, অ্যাস্ট্রোনট আর ইয়েরা দেখে আর চিনতে পারে না, কিন্তু নিদর্শন চিনতে পারে। হ্যাঁ, কিন্তু ওটা তো তার সাথে আল্লাহকে যুক্ত করতে পারে না। ওরা নিদর্শন অনেক নিদর্শন তো তারা দেখে, কিন্তু যুক্ত করতে পারে না, যে আল্লাহ সৃষ্টি। হ্যাঁ, নেচার ক্রিয়েটেড, নেচার বানিয়েছে এটা। আবার ওরা সবকিছু সবসময় সময় কিন্তু মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করে দেয়। হ্যাঁ, যেন মানুষ বিশ্বাস আসো 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 আসো। তাহলে এখন এখানে ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আচ্ছা এখানে নিয়ন্ত্রিত না, কিন্তু এখানে লিখেছেন কল্যাণের জন্য, কিন্তু আমি বলবো উপযোগী করেছেন, কাজে লাগিয়ে দিয়েছে। কাজে লাগিয়ে দিয়েছেন। দিনটা কাজের কাজে লাগিয়ে দিয়েছেন, রাতটা ঘুমের কাজে লাগিয়ে দিয়েছেন। উপযোগী করেছেন। ওয়াশ-শামস ওয়াল কামার, এবং সূর্য আর চাঁদ, ওয়ান নুজুম, এবং তারা গ্রহ নক্ষত্র, মুসাখখারাতুন বিআমরিহি। আচ্ছা এইবার একটু ঠিক দেখো, কখনো কি দিন হতে দেরি হয়েছে, রাত আসতে দেরি হয়েছে? সিজন অনুযায়ী যখন যেটা আসা ঠিক সময় মতো চলে আসে। এই তো সেদিন ছিল 7টার সময় মাগরিবের আজান, এখন 6টায়, আগে এগিয়ে গেছে। 5:50। কিন্তু ঠিক সময় মতো সে আসে, ঠিক সময় মতো সে চলে যায়। সূর্য ঠিক সময় মতো ওঠে, সারাদিন তার ডিউটি করে সে চলে যায়। চাঁদ যথাস্থানে সে তার প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া হয়ে পূর্ণিমা হয়ে নমুনা দেখিয়ে কেমন করে পূর্ণ হতে হয়, আলো কী করে পূর্ণ ধারণ করতে হয় দেখিয়ে সে প্রত্যেক মাসে আবার অর্জুনুল কাদিম, পুরনো খেজুর শাখার মতো ফ্যাকাশে হয়ে যায়। তো এখানে যে উদাহরণগুলো দিলেন, যে আয়াত, কি আয়াত দেখলাম আমরা? আমি যাতে আল্লাহ নিয়ন্ত্রণে যাই, এই জন্য তো। হ্যাঁ, কি দেখলাম আমরা? ফল ফসল দেখো সব নিয়ম মতো হচ্ছে, বিচি লাগাও, সুন্দর করে ভালো করে ঝাড়ু দাও, মানে করে ঝাড়ুটা দিয়ে বিচি লাগাও, উঠছে। আমি আল্লাহ নিয়ন্ত্রণে না গেলে আমাকে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছে ওইটা কোনোদিনই হবে না। কোনোদিনই হবে না। এবং এই উদাহরণটা দেওয়াই হয়েছে যে তুমি এটা যেমন রেগুলারলি তাদের যারা কাজ করছে তুমি ঠিক এরকম ভাবে নিজে করে চলো, মানে তার পূর্ণিমা হতে পারবে। মানে তার ইয়াতে আসো,
যবেন সেটা তার পরিচালনায় আসো, অদৃশ্যের পরিচালনায় আসো। অদৃশ্যের পরিচালনা কিভাবে চলবে? ওই যে লেখা আছে অদৃশ্যের পরিচালনা, এবং এমন টেকনিকে লেখা আছে, তুমি শুধু ওগুলো পড়বা, পড়লে তুমি বুঝতে চেষ্টা করবা। আমি তখন বিবেচনা করব তোমাকে বুঝতে দেব কি দেব না। যদি আমি মনে করি তোমাকে বুঝতে আমি দেব, তাহলে উপর থেকে ফেরেশতা পাঠাবো। শয়তান এই বার্তা নিয়ে আসতে পারে না, আর তাদের সাথে এটা যায়ও না, তারা পারেও না। এত সুরক্ষিত আয়োজন আমি তোমার জন্য রেখেছি, ফিরেও তাকাচ্ছ না। তারপরেও দুনিয়াটার সময় দিচ্ছ। একটু গুছিয়ে নাও, থাকা খাওয়ার জন্য সামান্য একটু আয়োজন হলেই তো হলো। বলো, বেশি করতে যাবা, এর মধ্যে মারা পড়বা। এটার ম্যানেজমেন্টে পেঁচায় পড়বে এমন ভাবে যে তোমার 12 আনির সময় খেয়ে ফেলবে। কাজে মাথাও নেই, নো পেইন। কোনোভাবে মাথায় কোনো জায়গা জমি বাড়ি ঘর ব্যবসা বাণিজ্যের মাথায় নেই। বুঝছো? কারখানা চালিয়েছে আর বলেছে আল্লাহ এখান থেকে মুক্ত করো, কিছু চাই না তোমার কাছে। তো এই জীবন থেকে মুক্তি চাইতে হয়, তবেই না মুক্তি দেবেন। মনে আছে না সেই কথা, যে এক শিকারী ইংল্যান্ডের, তাই না? সে খুব তখন নাস্তিক, নতুন নতুন নাস্তিক হওয়া তখন একটা ফ্যাশন। এখন আমাদের সমাজে আছে আল্লাহ খোদা কিছু মানি না, এটা একটা ব্যাপার। কথা বলছে, আমার মেয়েও বলে যে মেয়েদের মধ্যে অনেক আছে ভাব দেখায় কি বাবা যদি তুমি দেখতা। আমি ওসব বিশ্বাস করি না। তো এটা চিরকালই একটা ফ্যাশন হাই সোসাইটিতে। তো একদিন সে এরকম শিকারে গেছে, তো শিকারের পিছনে ছুটতে ছুটতে বন্দুক হাতে, শিকার দেখতে পেয়েছে, দে দৌড়। তো দৌড়ায় যেতে যেতে খেয়াল তো নেই, শিকার তো চোখ, কোন রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে না, পাহাড়ের কিনারে এসে পড়ে যাচ্ছে। কথা বুঝছো? পড়ে যাচ্ছে গড়াইয়া, ছাড়ছাড়াই করে পড়ে যাচ্ছে পাহাড় থেকে। এটা ধরে ওটা ধরে, ছিঁড়ে যায়। কথা বুঝছো? শেষে একটা ওই যে পাহাড়ের গায়ে গায়ে গাছ থাকে না, ওটা ডাল পেয়েছে, ওইটা শক্ত করে ধরেছে। ধরে এখন বলছে ও গড। খেয়াল করো, কিন্তু নাস্তিক, কিন্তু ইফ ইউ আর দেয়ার, যদি তুমি থেকে থাকো, সেভ মি। আমাদের দিকে তাকান, ও গড ইফ ইউ আর দেয়ার সেভ মি। আমরা চরম বিপদে বললে যখন থেকে কোনো দিক নেই, আল্লাহ এবার রক্ষা করো। ইফ ইউ আর দেয়ার সেভ মি। তখন গায়েবী আওয়াজ হচ্ছে, ও ফুল, আই অ্যাম হিয়ার, লিভ দ্য ট্রাঙ্ক। ডালটা ছেড়ে দে, আমি তোকে বাঁচাবো। বলেন, তুই ডাল ধরে ঝুলে আমাকে বলছিস সেভ কর, তুই তো সেফে আছিস, ওটা ছেড়ে দে, আই উইল সেভ ইউ। বুঝছেন নাসিরুদ্দিন খান? ডাল ধরে রেখে আল্লাহর উপরে ছাড়লে হবে না, ডাল ছেড়ে দাও। ভাইরে, আমার কথাটা বুঝো, কোরআন পড়ে শোনাবো, তো এখন যে শোনাবে সে যদি সাক্ষী না দিতে পারে সকল সত্যের, তাহলে তো সেটা হবে না। এই জন্য ছাড়তে 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 কিচ্ছু নেই আমার নামে। ওই পৈতৃক জায়গার উপরে, ভাইদের জায়গার উপরে একটা ফ্ল্যাট হয়েছে, ওখান থেকে একটা ফ্ল্যাট আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে, তো সেটার বদলে আমি এইখানে থাকি অস্থায়ী। কিচ্ছু নেই আমার নামে। কি আমি রাস্তায় থাকি? বলো ভাই, যদি থাকে হিসাবটা দেব কি? বলো, তুমি কেন ওটা করেছি না? দুনিয়াতে থাকবা,
না আল্লাহ থাকার জন্য তো না, আমার পোলাপান ছিল যে। ও আচ্ছা আচ্ছা, তো তোমার পোলাপানের বিধাতা তুমি? হ্যাঁ, তোমার ছেলে পেলে পাঠাইলাম তোমার মাধ্যমে আমি, আর ভাগ্য বিধাতা হয়ে গেল তুমি? ডাবল শাস্তি না? বলো। হাসিচ্ছেন কেন? হাসছে মানে ফাঁদে পড়ছে। ও আচ্ছা। কথা বলে এই যে দেখো না আরেকজন এই যে হাসে কিলকিল করে। আর ওরা দুজন হাসে কেন? কে? ও বুঝতে পেরেছে এই জন্য ওরা হাসে। ওই যে ঝুলে আছে, ও গড সেভ মি, বাঁচাও আমারে আল্লাহ, ওরা হাসতেছে ওই জোকে। আমার ছোট ছেলেকে পাঠাইছি ব্যাংক থেকে টাকা উঠে। টাকা উঠে বলছি তুই আমার অ্যাকাউন্টে জমা করে দাও। তো পরশুদিন এই লাস্ট রাতবেলা ফোন দিয়েছি, টাকা উঠেছি, হ্যাঁ উঠেছি, কি করছো? আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তোমার অ্যাকাউন্টে কেন? তো তোমার দিকে তো তুমি খরচ করে ফেলো। एकदम बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा थोड़ा। আমি ডিসিশন নিয়ে ফেলছি ভাই, যে আমার একটা প্ল্যান আছে ওটা ছেড়ে দিব। হ্যাঁ। বলে দিছি। বলে দিয়েছেন? থাকবেন কই? ফুটপাতে? আসো। তো হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান লাকুম, তোমাদের জন্য পানি অবতীর্ণ করেন, মিনহু শারাবুন, তা থেকে তোমরা পানীয় খাবার পানি, ওয়া মিনহু শাজারাতুন, এবং তা থেকেই উদ্ভিদের খাবার পানি, ফি হেতু সিমুন, তার মধ্যে তোমরা পশুদেরকে চড়াও। ইউনবিতু লাকুম বিহি আয-যারা, উৎপন্ন করেন তোমাদের জন্য তা দিয়েই, মানে এই যে যত সমস্ত উদ্ভিদ, ও জাইতুন ও নাখিল ওয়াল আনাব, জাইতুন খেজুর এবং আঙুর, ওয়া মিন কুল্লিস সামারাত, এবং যত রকমের ফল ফসল আছে। ইন্না ফি যালিকা লাআয়াতান, তাকিয়ে দেখো এর মধ্যে রয়েছে শিক্ষা তোমাদের জন্য যারা ভাবে। আমরা ভাবি না, শিক্ষাও পাই না। ওয়া সাখখারা লাকুমুল লাইল, এবং উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য রাত এবং দিনকে, ওয়া নাহার ওয়া শামস ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, ওয়া নুজুম ওয়া মুসাখখারাতিন বিআমরিহি, সব নিয়ন্ত্রিত, নিয়মে একদম নিয়ন্ত্রিত তার আদেশে। সব নিয়মতান্ত্রিকভাবে তারা তাদের কাজ করে যাচ্ছে তার আদেশে। তুমি কি করে যাচ্ছ? না। তাহলে তোমার রেগুলারিটি, তোমার কনফার্মেশন অফ ইয়োর মুভমেন্ট কি করে স্থির থাকবে যদি তুমি আল্লাহর আদেশের আওতাভুক্ত হতে পারো? আর সেখানে শয়তান বলবে, আর দূর, তোমার কিছু করার নেই, তুমি করবা, তুমি দেখবা তুমি ফজরের সময় উঠতে পারবা, তো কয়েকদিন সে উঠাই দেবে তোমারে। খুব খুশি, একদম ফজর হলি আজান শুনতে পারছো, উঠে উজু টুজু করে নামাজ সমাজ পড়ছো। এই একদিন দুদিন তিন দিন চার দিন, পঞ্চম দিন আর নাই। আরে আজান শুনছিলাম না, তাই ঘুমাইলাম কেমনি? গাছের কথা বুঝছো? ষষ্ঠ দিন বিয়ার দাওয়াত, সারা রাত 12টার সময় না 13টার সময় আসছো, আইসা বাড়িতে ঘুমাইছো, খবর নাই। এই যে শুরু হলো না, আবার নাই, আবার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস নাই। তাহলে জালিকা, এখানে জালিকাল আয়াতিল লিকওমিন ইয়াকিলুন, তা আগে গেছে ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে। এখন আসছে যারা বুঝতে চেষ্টা করে, বুঝতে পারে না, বুঝতে চেষ্টা করে। এখানে এই যে একটা সিগা আছে আরবি গ্রামার অনুযায়ী, তোমাকে বলি কথাটা, যারা যারা রিসার্চার তাদেরকে বলি, কথা বুঝছো? এই যে শব্দগুলোর পরিবর্তনগুলো, যেমন এখানে শব্দ তো হলো জাক্কারা, তো কথা বুঝছো, ইয়া ফাক্কারা, চিন্তা করা, ইয়াতা ফাক্কারু, তো যারা চিন্তা ভাবনা করে, কথা বুঝছো? তাহলে এখানে হলো যে যারা চিন্তা ভাবনা করিতে অভ্যস্ত,
ইয়াতাফাক্কারুন। আর আমি কি বলবো, যারা চিন্তা ভাবনা করে, ঠিক আছে, কথা বুঝছো, বা করবে। তো এখন এই মোজারের ব্যাপারে গ্রামাটিক্যালি কি হয়ে যায়, কর্তা হয় ইয়া করেগা, করছে এবং করবে, করছে এবং করবে, এ দুটোই মানে এই ক্লজে আসলে হয়। তো ইয়াকুলুন যদি হয় করছে এবং করবে, তাই তোমার ইয়াতাফাক্কারুন, তাহলে ইয়াকিলুন হবে করছে এবং করবে, যারা বুঝবে এবং বুঝতে চায়। ফেরো যেভাবে যেভাবে যা বলেছে, যেভাবে যেভাবে আল্লাহ বলেছেন যে সব আল্লাহর নিয়ম, আরে এরা তো সবাই আল্লাহর নিয়মে চলছে, এইটুকু বিশ্বাস তো তোমার আছে, তো সেদিকে তাকাও, কারোই তো কোনো সমস্যা নেই। সকলেই সময় মতো আসছে, সময় মতো যাচ্ছে, কি সুন্দরভাবে সব চলছে, খালি আমি কোথায়, আমার তো কোনো খবর নেই। তাহলে কি আমি যদি, অর্থাৎ আল্লাহ যদি আমাকে চালাতেন, তাহলে আমার মনের মধ্যে একটা প্রশান্তি আসতো, আমার মনের মধ্যে একটা তৃপ্তি আসতো, মনের মধ্যে একটা প্রশান্তি আসতো, অন্তরে আসতো পরিতৃপ্তি। আমি নির্ভয়ে আল্লাহর উপরে ছেড়ে দিতে পারতাম যে আমি দেখতে পাচ্ছি ও ফাকাদ হাদানি। মনে আছে তোমার আয়াত, তুমি দেখতে পাবা তিনি তোমাকে চালাচ্ছেন। এটাই হলো পৃথিবীতে সবচেয়ে সিকিউরড লাইফ বা নিরাপত্তার জীবন। ওয়ামাদা, হ্যাঁ, সিগা সিগা, হ্যাঁ, ওটা হলো বাংলা, এটা বলতে পারবো না, দাঁড়া বলবো না, ওটা হলো তোমার ইয়া আর কি, দাঁড়া ইংরেজিতে কি বলে, আরে ওই যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, এটা তো আছে, টেন্স, টেন্স। বাংলায় কাল 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 না, টেন্স, তো ইংরেজিতে হ্যাঁ। আচ্ছা আসো, ওয়ামা যারা লাকুম ফিল আরদে, এখানে দেখো আমাকে কিভাবে তোমাকে আমাকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ, দেখো, আর যা তিনি উৎপন্ন করেন তোমাদের জন্য এই পৃথিবীতে, মুখতালিফান আলওয়ানহু, বিভিন্ন রং তার, ধানের একরকম, গমের একরকম, জবের একরকম, জোয়ারের একরকম, ডালের একরকম, বিভিন্ন রং তার। এটা কেন শোনালেন? তোমারও তোমার জায়গায় থেকে তুমি যেভাবে তুমি যদি আল্লাহর নিয়মে আসো, তা তখন আল্লাহ তোমাকে কি জন্য বানিয়েছেন সেইটা তোমাকে দেখাবে। তুমি আর কারোর সাথে মিশবা না, তুমি আলাদা একটা মানুষ। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তুমি তোমার রঙে রঙিন হবা, তখন তোমার অবয়বটা, তোমার অ্যাটিটিউড, তোমার চাল চলন সব আমি এক্সাম্পল হিসেবে নেব, যদি আমি তোমাকে গ্রহণ করি, যদি আমি তোমাকে চালাই, তখন সকলে তোমার দিকে তাকাবে, ওই মানুষটা এরকম কেন, ওই মেয়েটা এরকম কেন, ওই ছেলেটা এরকম কেন। সবার সাথে মিশে যাওয়া আনন্দ তো লাগে, কথাটা বোঝো। তাহলে ওয়ামা যারা লাকুম ফিল আরদে মুখতালিফান আলওয়ানহু, খেয়াল করবা, ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চিত রয়েছে এর মধ্যে সেই শিক্ষা, যে কওমেন ইয়াযাক্কারুন, সেই লোকদের জন্য যারা এই সমস্ত কথাগুলো মনে রাখে, চিন্তা ভাবনা করে, বারবার ভাবে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।